আজকে আপনাদের মাঝে অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী একটি দোয়া নিয়ে, যেটা সহি হাদিস থেকে পাওয়া যায়। অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী এই দোয়াটি, সেটা হলো ভালোবাসা বৃদ্ধির দোয়া। ভালোবাসা বৃদ্ধি করার দোয়া আপনার মনের মধ্যে এবং এমন একটা মানুষের দিলের মধ্যে, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি পছন্দ করেন। সেটা আপনার ভালোবাসার মানুষ হইতে পারে, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে থেকে হইতে পারে, মা বাবা, ভাই বোন, সন্তান, এরকমভাবে নিজস্ব কোনো লোক হইতে পারে, অথবা আপনি এমন একটা মানুষকে ভালোবাসছেন, ওই লোকটার ভিতরে আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য এই আমলটা আপনি করতে পারেন, এই দোয়াটা আপনি পড়তে পারেন। এজন্য এই পাওয়ারফুল দোয়াটি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। দিনী ভাই বোনেরা, আগেই বলে রাখছি আপনাকে, কোনো খারাপ উদ্দেশ্যে, কোনো খারাপ কাজে আপনারা এই দোয়াটা করতে পারবেন না, এই দোয়াটা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সাহায্য চাচ্ছেন আরেকটা মানুষের দিলের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য। এটা আপনি আপনার স্বামীর জন্য, স্ত্রীর জন্য, নিজস্ব মানুষের জন্য, অথবা আপনি যাকে ভালোবাসেন ওই লোকের জন্য আপনি এই আমলিয়াতটা আপনি করতে পারেন ইনশাআল্লাহু তাআলা। দিনী ভাই বোনেরা, এই আমলটা যদি আপনি করেন, আপনার দিলের মধ্যে আপনি যার প্রতি ভালোবাসা তৈরি করতে চাচ্ছেন, আপনার দিলের মধ্যে সর্বপ্রথমে এই মনোবাঞ্ছনা তৈরি হবে তাকে ভালোবাসার, এবং তার দিলের মধ্যেও তৈরি হবে যে আপনাকে যেন সে ভালোবাসে, আপনাকে যেন সে বুঝে। এই বিষয়টা আপনার তৈরি হবে। আর একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখন ভালোবাসেন, এই বিষয়টা আগে আপনাকে জানতে হবে। আপনি যে আপনাকে ভালোবাসার জন্য এই আমলটা করতে চাচ্ছেন, যে ওই লোকটা, ওই ছেলেটা, ওই মেয়েটা আপনাকে ভালোবাসবে, আপনাকে পছন্দ করবে, এটা কখন তৈরি হবে, এটাই আপনাকে আগে বুঝতে হবে। আপনি যে একটা মানুষ, আপনি যে একটা ভালো মানুষ, আপনার ভিতরে কি আছে এমন যে আপনাকে সে পছন্দ করবে, মোহাব্বত করবে। আপনাকে ওই রকম যোগ্য হইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হইতে হবে। একটা মানুষ আরেকটা মানুষকে তখনই ভালোবাসে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ভালোবাসে। আর আল্লাহ তাআলা যখন একটা মানুষকে ভালোবাসে, এই ভালোবাসার বিষয়টা, এই মোহাব্বতের বিষয়টা মহান রব্বে করিম আসমানবাসী ফেরেশতাদের মাঝে এই বিষয়টা আলোচনা করেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে আলোচনা করেন। সকল মানুষকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতাদেরকে জানিয়ে দেন, এবং সকল ফেরেশতাদ্বয় ওই লোকটাকে ভালোবাসে। তো ফেরেশতারা যখন তাকে ভালোবাসা শুরু করে, জমিনবাসী মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে ওই লোকটাকে ভালোবাসা শুরু করে। তা আপনাকে তো ওইরকম যোগ্য হইতে হবে। সর্বপ্রথমে শর্ত হলো ৫ ওয়াক্ত নামাজের পরেই আপনাকে এই আমলটা করতে হবে, এবং রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন আপনাকে এই কাজটা করতে হবে, এই দোয়াটা করতে হবে ইনশাআল্লাহু তাআলা। কি বললাম? ৫ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা করবেন, এবং ঘুমাতে যাওয়ার সময় আপনি এই দোয়াটা করবেন। ওই ব্যক্তির কথাটা স্মরণ করে করে আপনি দোয়াটা পড়তে হবে। সহিহ হাদিস থেকে এই দোয়াটা পাওয়া যায়, এটা কোনো আমার বানানো কোনো বিষয় নয়, কোনো মন্ত্র, কুফরি, জাদু এই সমস্ত বিষয় নয়। ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস থেকে এই দোয়াটা পাওয়া যায়। তা আপনি আমল করবেন আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে, ৫ ওয়াক্ত নামাজগুলো আদায় করে, হালাল খানা ভক্ষণ করে, আমানতের খেয়ানত না করে, সর্বদিক থেকে আপনি যখন উত্তম হয়ে আল্লাহর প্রিয়পাত্র বান্দা হয়ে কাউকে পছন্দ করবেন, জায়েজ তরিকায়, ভালো উদ্দেশ্যে, ওই বিষয়টা কবুলিয়াতের জন্য, মহাব্বত তৈরি করার জন্য আল্লাহর কাছে এইভাবে যখন দোয়া করবেন, প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা কবুল না করে আর পারবেন না ইনশাআল্লাহ। কার্যকরী এবং পাওয়ারফুল, নাজায়েজ কাজে কেউ ব্যবহার করবেন না। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, জায় নামাজের মধ্যে বসে এরকম করতে হবে, এরকম কোনো বিষয় নয়। অত্যন্ত সহজ এবং সরল একটি দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শরীয়তের প্রত্যেকটা হুকুম সহজ সরল, ঠিক আছে? এই সহজ সরল রাস্তা আপনাকে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছাইবে ইনশাআল্লাহু তাআলা। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করার পর আপনি উঠে পড়লেন, কোনো সমস্যা নাই। হাঁটতে হাঁটতে পড়তে পারেন, বসে থেকে পড়তে পারেন, ঘুমের মধ্যে যখন শুতে যাবেন তখনও পড়তে পারেন এই দোয়াটা। আপনার ওই ব্যক্তিটার নাম আপনি স্মরণ করবেন এবং এই দোয়াটা পড়বেন। আল্লাহ যেন আপনার আমলের বিনিময়ে, আপনার তদবিরের বরকতে ওই লোকটার দিলের মধ্যে, ওই মানুষটার দিলের মধ্যে আপনার ভালোবাসা তৈরি করে, এবং আপনার দিলের মধ্যেও যেন তার ভালোবাসা তৈরি করে দেন মহান রব্বুল আলামিন।
স্ক্রিনের মধ্যে দেখেন এই দোয়াটা দিয়ে দিলাম, আপনি দেখে সুন্দর করে এই দোয়াটা আমার জবানের সাথে আপনি পড়ে নেন ইনশাআল্লাহ। আপনি যতবার পড়তে পারেন এই দোয়াটা ইনশাআল্লাহ তাআলা। তো আসুন শিখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। ইন্দার ভাই ও বোনেরা, আশা করি এই ছোট্ট গুরুত্বপূর্ণ আমলিয়াতটি আপনি শিখে নেবেন। বারে বারে শুনে আপনি এটা মুখস্থ করে নেবেন। আর প্রতিদিন আপনি লাগাতার কিছুদিন এই আমলটা করতে থাকেন। কয়েকদিন যাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আলামত কি ঘটতেছে। আপনি সঠিক হয়ে আপনি আমলগুলো সহিভাবে যদি করতে পারেন, কথা অনুযায়ী নাজায়েজ কাজ বাদ দিয়ে জায়েজ কাজের জন্য যদি করেন, আল্লাহ তাআলা আপনার মনোবাঞ্ছনা, মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করবেন। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য আমাদেরকে কমেন্ট করবেন, আমাদেরকে ইনশাআল্লাহ জানাবেন। যথাসাধ্য অনুযায়ী রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন।